আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা একটা নতুন সার্কুলার নিয়ে কথা বলবো। এটা হলো নৌ পরিবহন অধিদপ্তরে। এই সার্কুলারটা আসলে কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল। এখন আবেদনের অল্প কিছু সময় বাকি আছে, তো শেষ সময় আপনাদেরকে আরেকবার রিক্যাপ করিয়ে দেওয়ার জন্য আসলে আমরা এই সার্কুলারটা নিয়ে আসছি। আপনারা হয়তোবা আমরা এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, হয়তোবা তখন আপনারা অনেকে দেখেননি বা অনেকে মিস করে গেছেন। তবে পুনরায় আবার আপনাদের জন্য এইটা সার্কুলারটা আবার নিয়ে আসলাম। তো আমরা আসলে সার্কুলারটা পুরো অ্যানালাইসিস করে দেখবো যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। এবং আবেদনে কিন্তু সময় খুব বেশি একটা নাই, আবেদনের সময় হলো 28/5/2024 তারিখ পর্যন্ত, মাত্র আর 3 দিনের মতো সময় আছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল সার্কুলারটা দেখি। এখানে এখানে সার্কুলারটা কিন্তু হলো যে নৌ পরিবহন অধিদপ্তর, আগারগাঁও শেরে বাংলা নগর, নগর আগারগাঁওতে নৌ পরিবহন অধিদপ্তরে লোক নিবে। এখানে কিন্তু অফিস সহকারী হিসেবে লোক নিবে 3 জন। আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাকরণে কিন্তু বাংলাতে 20 এবং ইংরেজি 20টা করে শব্দ টাইপ করার মতো মাত্র এই ধরনের কিন্তু আপনার যোগ্যতা থাকতে হবে। আপনি কিন্তু আপনারা যারা রাঙামাটি, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঢাকা, মানিকগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, যশোর, লালমনিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার, বরিশাল, বরগুনা, নওগাঁ, দিনাজপুর ও কুমিল্লা এবং রংপুর জেলার আছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবার কিন্তু ডাটা কন্ট্রোল অপারেটর হিসেবে লোক নিবে 1 জন। এখানে কিন্তু আবেদন করতে আপনার কি করতে হবে, কোনো শিক্ষিত বোর্ডে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে উচ্চ মাধ্যমিক, এবং এখানে কিন্তু মুদ্রাক্ষরণের জন্য আপনাকে বাংলা 20 এবং ইংরেজিতে 20টা করে, এবং স্ট্যান্ডার্ড অ্যাটেম্পট যে টেস্ট হবে আপনাকে, এই টেস্টটা কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন রাঙামাটি, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঢাকা, মানিকগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, যশোর, লালমনিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার, বরিশাল, বরগুনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম, রংপুর আছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। এবং অফিস সহায়ক হিসাবে লোক নেবে 3 জন। আপনাদের কিন্তু মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে। আপনারা এখানে আবেদন করতে পারবেন ঢাকা, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাতক্ষীরা, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, নোয়াখালী, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, নীলফামারী, বান্দরবান, বগুড়া, রাজশাহী, মানিকগঞ্জ, রাজবাড়ী, নড়াইল, কুমিল্লা, ঝিনাইদহ, ফেনী, লক্ষ্মীপুরা, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, গাইবান্ধা, ময়মনসিংহ ও জামালপুর জেলার আছেন যারা, তারা এখানে আবেদন করতে পারবেন। আপনার আবেদন কিন্তু খুব বেশি সময় নেই, আবেদন কিন্তু 28/5/2024 তারিখ আবেদনের শেষ সময়। এবং আপনাদের আবেদন করতে কিন্তু বিভিন্ন সার্টিফিকেটের যা যা প্রয়োজন হবে আমরা দেখে আবেদন করতে আপনাদের কয় টাকা প্রয়োজন হবে। আপনাদের আবেদনের প্রয়োজন হবে হলো যে আপনাদের আবেদনের জন্য এখানে দেওয়া আছে নিচে, এখানে 13 থেকে 14 পর্যন্ত, 13, 13, 14 200 টাকা, এবং গ্রেড 17 থেকে 18 জন্য 100 টাকা, এবং এর সাথে 10% চার্জ। মানে হলো তাহলে আপনারা প্রথম দুইটার জন্য আপনার কিন্তু 223 টাকা মনে খরচ হবে। প্রথম দুইটা 223 টাকা, যেহেতু 16-17 গ্রেডের 223, আর এইটাই খরচ হবে যে 112 টাকা। এখানে যেহেতু 10% আপনাদের সাথে যেহেতু অ্যাড হবে, তো 10% সহকারে আপনাকে আসলে আসবে মনে হয় 112 টাকা, আর এটা আছে মনে হয় 230 টাকা সম্ভবত। এটা আবেদন করতে হবে। আপনারা যারা আবেদন করবেন আপনারা সরাসরি এই লিঙ্কে আসবেন, এই লিঙ্ক প্রেস করবেন, প্রেস করার পর এখানে আবেদন করুন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কিন্তু এরকম একটা ফর্মে নিয়ে আসবে। আপনারা এখানে আপনাদের নাম দিবেন, সব জন্ম তারিখ, জন্মস্থান দিবেন, বর্তমান ঠিকানা দিবেন, স্থায়ী ঠিকানা দিবেন, এরপর আপনার এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্সের সনদ দিবেন যাদের যা যা থাকে। এবং এইখানে কিন্তু আপনাদের একটা বিষয় হলো যে আপনাদের কিন্তু এই দুইটা জিনিস কিন্তু এক্সট্রা আপনাদের প্রয়োজন হবে। এই দুইটা জিনিস কিন্তু আপনারা খেয়াল রাখবেন, যেহেতু আপনাদের সাধারণত ম্যাক্সিমাম কিন্তু আমরা সার্কুলারে কিন্তু আমরা শুধু ছবি এবং স্বাক্ষর দিয়ে দিই, কিন্তু এখানে কিন্তু আপনাকে আপনার চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে, যেটা কি প্রথম শ্রেণী গেজেটের দ্বারা স্বাক্ষরিত, এবং কিন্তু আপনাকে দেওয়া থাকবে কি দিতে হবে, আপনাকে কিন্তু ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান সনদের যে কপি আছে সেটার কিন্তু আপনার এখানে একটা কপি দিতে হবে। এই দুটো কপি আপনি কি প্রিন্ট আউট করে আপনি দুইটা কপি এইখানে দিয়ে দেবেন।
এবং কপি এবং ছবির সাইজ কিন্তু 300x300 এবং স্বাক্ষর 300x860 কেবি এবং 100 কেবি। তা আপনারা যারা আবেদন করবেন তারা এখনই আবেদন করে ফেলেন। আবেদনে কিন্তু খুব বেশি একটা সময় নেই, আবেদন কিন্তু আগামী 23 তারিখ, আগামী 28 তারিখ পর্যন্ত আবেদন আছে। আপনাদের যদি আসলে এরকম ভিডিও সার্কুলার রিলেটেড যদি কোনো বিষয় জানা থাকে তাহলে আপনারা আমাদের এখানে জানাতে পারেন, আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তর দিব। আর আপনারা আমাদের এই চ্যানেল, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন।